আসসালামু আলাইকুম। বায়োলজিতে সবাই এমসিকিউতে ধরা খায়। কারণ সিকিউতে সবাই আসলে দিন শেষে বাছাই করা টপিকই পড়ে যায়। আচ্ছা এটা আসবে, ওইটা আসবে, রুই মাছের শিরাতন্ত্র আসবে। এটা ১৯০০ কটকটি সাল থেকে সবাই জানে। যদিও অনেক মানুষ আবার এইগুলাকে সাজেশন ভিডিও বানিয়ে বলে, "ওহ মাই গড! কমন ফেলে দিবে।" বাট সবাই জানে এগুলাই আসবে। মানে ইফ ইউ আর আ বিট স্মার্ট তুমি জানো কোনগুলো আসবে। বাট স্টিল সমস্যা নাই। আমরা সাজেশন বানাবো বিকজ মানে সাজেশন ভিডিওতে ভিউ ভালো আসে। আর আমাদের ভিউ এর উপরে কোন কিছু লাগবে না। বাট এনিওয়েজ মেইন কথা হচ্ছে বায়োলজি সবাই ধরা খায় এমসিকিউতে। কারণ টপিক ভিত্তিক পড়ে যেয়ে কমন পড়লেও এমসিকিউ তো আর ডিরেক্ট কমন পড়বে না। আর এমসিকিউ সারা প্যাচায়। ইনফেক্ট আমাদের সময় মনে আছে আমার বায়োলজিতে এমসিকিউ খুবই কঠিন আসছিল বোটানিতে ইন পার্টিকুলার। আমাদের সময় ভাই যখন হচ্ছে যে মানে আমার মনে আছে অনেক স্টুডেন্ট এটা বলছে আমাকে যে ওরা ডিউতে বায়োলজি দাগাইতে গেছে। ওই যে গিনি পিগের কয়টা দাঁত এটা আমাদের সময় আসছিল। গিনি পিগের কয়টা দাঁত এটা দেখেই ওরা হচ্ছে ডিউতে বায়োলজি দাগায় নেয়। বলছে ভাই মাফ চাই দোয়া চাই ভাই আমি ইংলিশ দাগায় চলে আসবো। এবং এই জিনিসটা প্রায় হয় যে বায়োলজিতে এমসিকিউ সবাই খারাপ করে। এবং খারাপ করার লেজিট বিকজ বায়োলজি অনেক মুখস্থ নির্ভর একটা জিনিস। সবাই এটা ভাবে। কিন্তু ভাই তাহলে বায়োলজিতে এমসিকিউ তে আসলে মানুষ কেন খারাপ করে? যদি তুমি কারণগুলো জানতে পারো এবং এটার সলিউশন জানতে পারো তাহলে তুমি হয়তোবা আজকের ভিডিওটা দেখলেই বায়োলজিতে তুমি আর কোনদিন এমসিকিউ তে খারাপ করবা না। সো যে ৩ টা কারণে বায়োলজি এমসিকিউ তে খারাপ করো সেটা আজকে তোমাকে রিয়াজ ভাই বলবে। রিয়াজ ভাই প্রতিজ্ঞার বায়োলজি ইন্সট্রাক্টর এবং বলতে পারো হচ্ছে যে সারা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট বায়োলজি ইন্সট্রাক্টর হবেন। মানে অলরেডি আছেন, চেনাটা আর কি হচ্ছে এখনো বাকি। ভাই বলেন কেন হচ্ছে মানুষজন খারাপ করে? আচ্ছা, ১ম যে কারণটা, হ্যাঁ, ১ম যে কারণে বায়োলজি মানুষ খারাপ করে সে কারণটা হইতেছে কনসেপ্ট ক্লিয়ার না করে পড়া। এটা আমি তোমাদেরকে একটু বুঝায় বলি তাহলে বুঝতে পারবা। এবং এই আমি যতবার বলি মমিত বলতো একটা কমন কথা হুম, আমি তোমাকে বারবার বলি। বায়োলজিতে এইটা পড়তে হবে। সেটা কি বলতো? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড। এটা এটা কেন বলতেছি বারবার আমি তোমাকে বোঝাই। প্রথমত বায়োলজি সবার এমসিকিউ খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে ২ টা। হুম, আমি ৩ টা ৪ টা কারণ বলব, ২ টা মেইন কারণ বলি। হুম, যারা মুখস্থ করে আসলে হুম, হুম। ওরা যখনই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় ওরা আর মনে করতে পারে না। ওরা জীবনেও এটা অ্যান্সার করতে পারবে না। হুম, ওদের কাছে এটা কঠিন মনে হয়। হুম, 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 বাট আসলে কিন্তু কোশ্চেনটা কঠিন আসে নাই। কোশ্চেনটা বই থেকেই আসছে। শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিছে। হুম, হুম, সো যারা মুখস্থ করে যায় বা যারা ওই যে সাজেশন ভিডিও দেখে টেকে যায়, হুম। ওরা আল্টিমেটলি এখানে বিশাল এক বড় একটা মারা খায়। ক্লিয়ার? এর বড় কারণটা হচ্ছে এই যে রুট ওয়ার্ড বা কনসেপ্ট ক্লিয়ার করে না আমি পড়াটা। একটা জাস্ট এখানে এড করি হ্যাঁ, ভাই। মানে শিওর। ওরা জেনারেলি যেটা করে হুম, আমি জানি তো। মনে করেন ওদেরকে কেউ বলছে যে এই ৩০০ এমসিকিউ করলেই হবে। হবে। মজার বিষয় আমি যদি ওদেরকে গ্যারান্টি দেই যে আমি ৩০০ এমসিকিউ থেকে কোয়েশ্চেন করব কালকে ওরা তাও পারবে না। হুবহু এটা উঠে দিলেও পারবে না। এটার কারণ হচ্ছে ৩০০ এমসিকিউ কে ৩০০ সেপারেট ইনফরমেশন আকারে মাথার মধ্যে রাখে। হুম, এখন সায়েন্স বলে যে ইনফরমেশন এর তুমি যদি কনটেক্সট না জানো তাহলে তোমার হচ্ছে যে নিউরন গুলোর মধ্যে কানেকশন ফর্ম হয় না। সো তুমি জাস্ট ৩০০ টা মনে করো র‍্যান্ডম ডেটা মুখস্থ করলা। এটা তুমি পারবা না। ইনফেক্ট এটা কিন্তু এক্সপেরিমেন্ট ও হয় ভাই যে আপনাকে ১০ টা হচ্ছে যে জিনিস দিল র‍্যান্ডম। ট্রু। দিয়ে আপনাকে ২ মিনিট দেখতে সরি ১০ সেকেন্ড দেখতে বলবে কি এখন বলো তো এখানে কি ছিল? আপনি পারবেন না। অথচ আপনি তারপর মাত্র দেখছেন। মাত্র কারণ দেখছি। কি আপনি ইনফরমেশন গুলোর মধ্যে কোন লিঙ্ক আপ রাখেন নাই। রাইট। সো এই জিনিসটা আপনারা সবাই করেন দেখেই ধরা খান। তো এই জায়গায় কনসেপ্ট ক্লিয়ার হয়তোবা আইডিয়াটা ভাই বোঝানোর চেষ্টা করতেছে। এক্সাক্টলি। আমি একটু সহজে বলি মমিন হুম, তোমাকে। হুম, ইভেন ধরো কেউ পুরা বইয়ের মধ্যে আমি এমনও বলতে পারি আমাদের ইন্টারমিডিয়েট হুম, বায়োলজিতে হুম, ১,০০,০০০ এর উপর কোশ্চেন করা যায় হুম, করা যায়। বায়োলজি থেকে। হুম, এখন ১,০০,০০০ এর উপর কোশ্চেন মুখস্থ করা কি পসিবল? না। বাট আমি যদি তোমাকে বলি কেউ ২ থেকে ৩০০ রুট ওয়ার্ড ভালো করে বুঝলো হুম, বা পুরো বায়োলজির কনসেপ্ট গুলো ভালো করে বুঝলো, হুম, 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 সে ওই ১,০০,০০০ এমসিকিউ যেকোনো ভাবে আসলেও পারবে। তোমাকে একটা উদাহরণ দেই। হুম, হুম, জাস্ট তুমি একটা কথা আমাকে বলো তো, এই যে স্টোম লিখছি না আমি? হুম, হুম, স্টোম মানে কি জানো? না। স্টোম মানে ছিদ্র। আচ্ছা। একটা উদাহরণ দেই, মোস্ট কমন উদাহরণ যেটা পৃথিবীর যে সায়েন্স পড়ে না সেও পারবে। হুম, 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 পত্ররন্ধ্র শুনছো না? হুম, এটাকে হুম। কি বলে? স্টোমাটা। সোমাটা। তাহলে স্টোম মানে ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র। হুম, হুম, এখন চিন্তা করো, ধরো কেউ একদম জেনে গেছে স্টোম মানে ছিদ্র, হুম, সে আর কিছুই জানে না। ধরো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ বা ১৪-১৫ তে বসছো। হুম, একটা কোশ্চেন আসছে যে ন্যাথোস্টোমাটা হুম। সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? তুমি বলো তো ন্যাথোস্টোমাটা, স্টোন তো আছে। ন্যাথোস্টোমাটা, স্টোম আছে না? তার মানে ছিদ্র আছে। ছিদ্র আছে না? অপশন কতেই মেডিকেলে ছিল এই প্রশ্নটায়, হুম। এদের মুখছিদ্র নেই। সেটা তো থাকতেই হবে। তাহলে এটা সঠিক নয়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাই অ্যান্সার। হুম, হুম, প্রশ্নই ছিল যে ন্যাথোস্টোমাটা সম্পর্কে উনি সঠিক নয়। হুম, হুম, যে জানে স্টোমাটা মানে স্টোম আছে, হুম। তাহলে এর প্রথমটাই ছিল যে এদের মুখছিদ্র নাই, তাহলে ও কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। তার মানে এমসিকিউ তে আসলে রুট ওয়ার্ড জানলে অনেক ইজি হচ্ছে অ্যান্সার করা খুবই, যায়। আমি আরেকটা উদাহরণ দিই তোমাকে, একটা হুম, কোশ্চেন করি, দেখো বলো। একটা প্রশ্ন আসছিল, এটাও মেডিকেলে আসছিল, নিচের কোন পথ দিয়ে স্পোর নির্গমন হয়? স্পোর নির্গমন মানে কি? স্পোর বের হয় না? যেকোনো কিছু বের হইতে গেলে কি লাগে? ছিদ্র লাগবে। ওদের মধ্যে এবার বলো সঠিক অ্যান্সারটাই তুমি বলো। স্টোমিয়াম হবে। স্টোমিয়াম কেন? কারণ স্টোম স্টোম আছে। আছে। ক্লিয়ার? আমি তো ভাবতাম তুমি বলো তো। ব্যান্ডিজ হবে। রুই মাছ। হ্যাঁ। রুই মাছের ২ টা জিনিস আছে। হুম, একটা হইতেছে ফাইসোক্লিস্টি, হুম, ফাইসোস্টোমি। হুম। বলো তো এদের মধ্যে কোনটার মধ্যে নালী বা ছিদ্র আছে? পাইসোস্টোমি। ফাইসোস্টোমি। ক্লিয়ার? বলো তো, আচ্ছা। আমি তোমাকে উদাহরণ দেই।
সহজ, আমি অনেক কিছু তোমাকে বলতে পারি। তুমি কেউ ঘাসপরিং পড়বে, সেখানে ও স্টোমোডিয়াম পাবে। হুম। কেউ হাইড্রা পড়বে, ও হাইপোস্টোম পাবে। ও আচ্ছা, সব nice. জায়গায় হাজার হাজার জায়গায় এটাও পাবে। আচ্ছা। সো আমি ওভারঅল তোমাদের একটা বলি, কনসেপ্ট ক্লিয়ার মানে এই না যে প্রত্যেকটা আলাদা আলাদা করে মুখস্থ করা। কনসেপ্ট ক্লিয়ার মানে শব্দগুলা বোঝা। হুম। কেউ যদি বায়োলজির কিচ্ছু না পারে, ও শুধু শব্দগুলা বোঝে, ও এমসিকিউতে 25টার মধ্যে 24টা লাগাইতে পারবে। মাশাআল্লাহ। আর আরেকটা কথা বলে রাখি, মোহিত ভাই যেটা বললো, সাজেশন যেগুলো দেয় না 300, যে টিচাররা আমরা সাজেশন বানাই যে 300 টপ 300 এটা আসবেই, আমরা নিজেরাও না ঘেটে ঘেটে বানাই না। আন্দাজে 300 তুলে দেই, আন্দাজে 300, আমি বলে দিচ্ছি, আমি open। এভাবে বললেন না ভাই। আন্দাজে 300 ব্যবসা তুলে বাণিজ্য দেই, সব চলে যাবে ভাই। আন্দাজে 300 তুলে দেই, পরে দেখি পোলা মানুষের কমেন্ট করছে, ভাই 100% কমন, ভাই 100% হয়তো আসছে, কারণ অভিজ্ঞতার তো একটা দাম আছে। পুরো আন্দাজে একটা কিছু চলে আসে। ওইগুলা পড়ে মারা খেও না, ওইগুলা তুমি পড়ো, ওইটা তোমার শেষ অস্ত্র না, যেমন 300 পড়েই পরীক্ষা হলে যে তুমি এ প্লাস পেয়ে যাবে। সবচেয়ে এত বাজে সহজ জিনিস না। কোথায় মনে করো যে ফর এক্সাম্পল এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। এসএসসি পরীক্ষার কথাই বলি, যেহেতু ওরাই এখন হচ্ছে যে মানে এখন কারেন্টলি আছে। এসএসসি পরীক্ষা দিচ্ছে আপনার ইন টোটাল 18 লক্ষ স্টুডেন্ট। তো এর মধ্যে মনে করেন কোন ভিডিওতে যদি এখন 5 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ ভিউ হয়, তার মানে কি আপনার টোটাল স্টুডেন্টের 50% এই ভিডিওটা দেখছে মনে দেখছে। করেন। তো টোটাল স্টুডেন্টের 50% শেষ মুহূর্তে একটা ক্লাসকে ধরে এক্সপেক্ট করতেছে এ প্লাস পাবে। এইটাই তো আইরনি। তাহলে 2 বছরের তো দরকার ছিল না। তাহলে তো আমি তো সারা বছর না পড়ে জাস্ট আগের দিন বসে থাকলেই হইতো যে আচ্ছা একটা ক্লাস আসবে। ওই ক্লাসটা দেখবো এবং ওটা থেকে আমার কমন পড়বে। মানে সাজেশন কে পড়ে? আমার সব পড়া শেষ। কোনটা এখন আমি এক্সট্রা ফোকাস দিয়ে দেখে যাবো। এটা সাজেশন মানে তো এটা না যে আর কিছু পড়বা না। আর কিছু বলবো না। মানে এক ওরা যেটা ক্লাসেই, ভাবে এক ক্লাসেই বায়োলজিতে এ প্লাস, এক ক্লাসেই। যাই হোক, পচাই না আমি। এটা তো আচ্ছা, হয় একটা না। কথা মোহিত ভাই বললো না, গিনিপিগের কয়টা দাঁত পরীক্ষায় আসে? হ্যাঁ, 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 হ্যাঁ। এই ধরনের এমসিকিউ নিয়ে তোমরা ভাববা না, কারণ কিছু প্রশ্ন আছে পরীক্ষা হলে ওই দিনই নাজিল হয়। হ্যাঁ, হ্যাঁ, ট্রু, ট্রু, ওটা ট্রু, কেউ ট্রু, পারবে ট্রু। না, ওটা কেউ পারবে যে না। এটা আপনার বুয়েট টেনশন নেই। এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট যে আমাদের একটা সার্কিটের অঙ্ক আসছিল। আমি এটা দেখছি, দেখার পরে বলছি আসসালামু আলাইকুম। আমি জানি ওটা কোথা থেকে শিখছি। আমি সত্যি কথা বলি ভাই। ওটা আমি রাকিবুলের একটা চ্যানেল আছে ম্যাথ এন্ড সায়েন্স। আচ্ছা, 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 তো আচ্ছা। কোন দিন থেকে হঠাৎ করে ভিডিওটা আসছে। মানে আমি আমার অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেন আমারই মানে ব্যাচমেটের কোন একটা ভিডিও থেকে দেখে শিখলাম। ও আচ্ছা, এটা এই কারণে হয়। আমি নিজেও জানতাম না ভাই এসব। তাহলে আমরা 3টা লাস্ট সংক্ষেপে বলে দেই। কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। হুম। 2 নাম্বারটা হইতেছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা। কারণ যারা প্রচুর প্র্যাকটিস করে, হুম। এই না যে প্র্যাকটিস করলে ওর মুখস্থ হয়ে যায়, প্র্যাকটিস করলে ওর টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়। আচ্ছা। ও কিভাবে অল্প সময়ের মধ্যে সবগুলা সঠিক দাগে আসতে পারবে, এটা পারে। এন্ড ফাইনালি হচ্ছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। আমি অনেক স্টুডেন্ট দেখছি মমিত, যারা দাগায় আসছে সঠিক, বাসায় এসে দেখছে কি ও প্রশ্ন পড়ছে এটা কোনটা, ওটা সে অপশন কোনটা না। নয়। আচ্ছা, আচ্ছা। এবং তুমি বলতে পারো ভাই এটা তো একদম ইজি, চোখের সামনে পরীক্ষা হলে এগুলো Panic মাথায় কাজ করে না, প্যানিক করে। ও 9টা দেখেই নাই এবং হয়তো, আমার কাছে মনে হয় এটার মেইন রিজন হচ্ছে যে ও প্র্যাকটিস করে নাই না। প্র্যাকটিস করে না তার জন্য। তাহলে আমরা কি কি শিখলাম? কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে যাতে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়, আর প্রশ্নগুলো ভালো করে পড়া। সবকিছু মূল হচ্ছে যে প্র্যাকটিস। ঘুরায় ফিরে তবে এটাতেই সমস্যা। ওরা তো প্র্যাকটিসই করতে করে চায় না। না। আমি এই যে গতদিন ওই যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে সেকেন্ড হইছে তুহা হুম, 23 হুম, ব্যাচে, হুম, হুম। আমার ছোট বোনের ব্যাচে, ওর সাথে আমি পডকাস্ট করছি। ভাই আমি ওইদিন নিজে ইন্সপায়ার্ড হইছি যে কি করলে একটা মানুষ মেডিকেল সেকেন্ড হইতে পারে। আমি বলছি না এই ভিডিও যারা দেখছে তারা সবাই মেডিকেল সেকেন্ড হবে। বাট আমাকে যদি হচ্ছে যে মানে মনে করেন মেডিকেল সেকেন্ডে যে ছেলেটা ওরা ছিল, যদি আমার সাথে হুম। আমার অ্যাডমিশন টাইমে দেখা হইতো, আমি ভাই মানে ওকে দেখে ওই সময় বুঝতাম যে আমি আসলে কতটা বাজে অবস্থায় আছি এবং আমাকে কতটা আপগ্রেড করা লাগতো। তো আমার কাছে মনে হয় যে ওরা আসলে ভিডিওগুলো দেখে, চিল করে, ডোপামিন হিট নেয়, মোটিভেশন, আরে আমি পড়বো ১ ঘন্টা পরে তারপর আবার রিল দেখা শুরু করে। বাট এটা যে আসলে কতটা ডেডিকেশনের একটা বিষয়, এটা মনে হয় ওদের মধ্যে ওরা ফ্যাথম করতে পারে না। না। যে মনে করেন যে এরকম কিন্তু না এখানে আমাদের দোষ আছে। কিরকম ভাইয়া? এখন না মনে করেন একটা বাচ্চা YouTube খুললেই আমাকে দেখতেছে। একটা বুয়েটের ভাইয়া এসে পক করতেছে সারাটাক্ষণ। True. সারাক্ষণ ওকে বুঝাচ্ছে এসে। আমার সময় তো মনে করেন একটা বুয়েটের ভাইয়ার সান্নিধ্য পাওয়ার জন্য লিটারালি মনে করেন যে আমাকে ঘুরতে হইতো। আমি একটা বুয়েটের ভাইয়ার কাছে পড়বো। এটার জন্য আমার কার কাছে পড়ছি আমি শুনেন এটা কিভাবে হইছে? আমার আম্মুর জিম থেকে এক আন্টির কাছ থেকে তার ছেলের নাম্বার নিয়ে আমি পড়তে গেছি। কারণ ওই আন্টির ছেলে বুয়েট থেকে পাস হ্যাঁ। করছে। আমি তার কাছে পড়তে গেছি। এইভাবে আমি কোন মতে একটা বুয়েটের ভাইয়া খুঁজে বের করছি। কারণ আগে তো আর অনলাইন ছিল না, খুঁজে পাওয়া যেত না। সো হইছে কি আসলে ওরা জিনিসটা দেখতে, দেখতে মনে করে কি যে প্রতিদিনই তো বুয়েটের নাম শুনি, মেডিকেলের নাম শুনি, মনে খুব জিনিস সহজ। হুম। মানে এই জার্নিটা যে কতটা কঠিন এবং এটা যে আসলে কত রেয়ার মানুষ চান্স পায়, এটা ওরা বুঝে না। বুঝে এবং বুঝে না বলে আমার কাছে মনে হয় যে ওরা এই যে ভাবে যেটা করলেই হয়ে গেল, ইজিলি সবকিছু পেয়ে যাবো। বুঝে আসলে যখন বুঝে তখন অনেক দেরি হয়ে যায়। সময় থাকে না ওদের, সময় থাকে না। তখন ওইগুলাই ওদের না ওর পিছনে দৌড়ান লাগে যে হুম, হুম। এক ক্লাসেই যথেষ্ট, ওটা কিন্তু বাধ্য হয়ে তখন করে। কারণ হচ্ছে যে ২ বছর তো পড়তেছে। আমি জাস্ট প্র্যাকটিসের একটা পাওয়ারফুল একটা ইম্প্যাক্টের কথা বলে দিই। একটা গল্প, আমার স্টুডেন্ট ছিল, নাম নিব না, ও এখন সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। মাশাআল্লাহ। ও
খুবই বাজে স্টুডেন্ট ছিল। হুম। মানে ওর ব্রেন ও নিজে বলতো, আমার কথা না, আমার কাছে সব স্টুডেন্টই ভালো, হুম। বাট ও যেটা বলতো আর কি, ভাই আমার কিছু মনে থাকে না। হুম। ওকে আমি জাস্ট একটাই সাজেশন দিছিলাম, কিছু জায়গা দিছিলাম স্পেসিফিক, যে তুই শুধু প্র্যাকটিস কর ভাইয়া, হুম। কারণ তোর পুরা বই পড়ে তুই পারবি না। পারবো না। ও শুধু প্র্যাকটিস করে, হ্যাঁ ওর সলিমুল্লাহ লাক চলে ভালো গেছে। ছিল, তারপর তুমি সলিমুল্লাহ তো যাওয়া মানে শুধু বিশাল লাকি ব্যাপার। অফকোর্স অনেক না কিছু। ওর অনেক, ওর ওটা ব্রেনটা না বুস্ট হয়েছিল আসলে। True. তো প্রচুর প্র্যাকটিস করো। অটোমেটিক্যালি হচ্ছে যে তুমি নিজেই, এই যে আমরা যে সাজেশন গুলা বলি, সে তুমি নিজেই বুঝবা যে আসলে তোমার সাজেশন কি হওয়া উচিত। তুমি মানুষকে সাজেশন দিতে পারবা। আর তুমি যেটা, আর তুমি সেটা তুমি যদি না দিতে পারো, তাহলে তুমি ভালো স্টুডেন্টই না। একদম সত্যি কথা। একটা বাচ্চা যে নিজেই প্রেডিক্ট করতে পারে না তার পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে, ও কোন জাতের স্টুডেন্টই না। ও এখনো অন্যের উপর ভরসা করে কোনমতে বেঁচে আছে। এবং এখন বললে তো খারাপ শোনাবে। আসলে হইছে কি, এখানে একটা অনলাইনের দোষ আছে ভাইয়া। ওই যে আমরা জেন জি কে আ অনেক কমপ্লেসেন্ট, অনেক হচ্ছে যে না কোন সমস্যা নাই টাইপের বানাইতে যেয়ে না, obvious সত্যগুলো থেকে দূরে সরাই দিছি। যে আ এটা ম্যাটার করে না, বুয়েট ম্যাটার করে না, মেডিকেল ম্যাটার করে না। আমি এই কথাগুলো বলতে, যে a piece of paper cannot determine your এটা সেটা বলতে, আমরা যে জিনিসটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে যে ট্রু, বুয়েট মেডিকেলে গেলে মানুষ সাকসেসফুল হবে না, এটা সত্য কথা। বাট ওই মানুষটাই যাবে যে কিনা ইনসেইন লেভেলে পরিশ্রম করবে এবং ইটস ওয়ার্থ ইট। স্টিল নাও বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলির জন্য ওই জার্নিটা ওয়ার্থ ইট। জাস্ট একটা কথা আমি এড করে দিব অমিত, এটা হইতেছে ধরো বুয়েটে পড়েও তো অনেকে আত্মহত্যা করে, ট্রু করে। ঢাকা মেডিকেলে পড়েও অনেকে আত্মহত্যা করে। কিছুই করতে পারে না, জীবনে হ্যাঁ, আছে। এখন ইস্যুটা হইতেছে কোথায়? কিন্তু ও যদি বুয়েটে পড়ে দিনে একবার আত্মহত্যা করার কথা চিন্তা করে, তুমি যদি ন্যাশনালে পড়ো বা কোনো একটা জায়গায় পড়ো, বা অনেক আবার গায়ে লাগবে যে ন্যাশনাল অনেক ভালো, ন্যাশনাল থেকে অনেক ভালো করা যায়, তো তোমার দিনে 100 বার মনে হবে আমি সুইসাইড করি। মানে ইস্যুটা হইতেছে কি জানো, ভালো প্ল্যাটফর্মটা হচ্ছে, ভালো একটা ইনস্টিটিউশন একটা প্ল্যাটফর্মের মতো। ওই জায়গায় দাঁড়ায় তুমি যেকোনো কিছু করতে পারবা। ওর মনে হয় আমি নাচতে পারি, নাচতে পারবে, গাইতে পারি, গাইতে পারবে। না, ব্যাপারটা হচ্ছে আমি এইভাবে চিন্তা করি যে মানে লাইফটা আসলে একটা মানে ল্যাডারের মতো। হুম, হুম, আপনি যদি হচ্ছে ল্যাডারে আগায় থাকেন, তাহলে আপনার জন্য পরের স্টেপটা ছোট হবে। ট্রু। ল্যাডার একটু নিচে থেকে পরের স্টেপটা একটু বেশি উঁচু হবে। আপনার জন্য কষ্ট হবে। এবং এটাই সত্য কথা। এবং এই কথা যদি সত্য না হইতো, তাহলে আসলে যেই মানুষজনগুলো এই কথাগুলো বলে, হয় তারা নিজেরাই ওই ইনস্টিটিউশনে পড়তো না, একটা হিপোক্রিসি। হুম, হুম, হুম। অথবা তারা সুযোগ দিলে I can guarantee you তারা সবাই আবার ওই জায়গায় পড়তে যেত। প্রত্যেকটা মানুষ যারা বলে যে it doesn't really matter. সো এই কথাগুলোতে swayed না হয়ে আগে চেষ্টা করো, try your heart and soul. যদি না হয় then we can talk about it. আচ্ছা ঠিক আছে, পরের লাইফের প্ল্যানটা কি হবে? বাট আগে এই ট্রাইটা করা worth it. বিকজ তুমি যদি না চান্সও পাও, ধরে নিলাম, হুম, হুম, স্টিল মনে করো যে তুমি যে এফোর্টটা দিছো, এটার কারণে তোমার যে নলেজটা গ্যাদার হবে, এটা তোমাকে ফার্দার লাইফে অনেক হেল্প করবে। অনেক হেল্প করবে। আশা করি তোমার সব এই জিনিসগুলো মাথায় রাখবে এবং জিনিসগুলোকে নেগেটিভলি না নিয়ে একটা পজিটিভ ইন্সপিরেশন হিসেবে নিবা, যেন তোমরা ভালো করতে পারো। কারণ বারবার দেখো ঘুরে ফিরে আমরা সেই একই জায়গায় আটকে গেলাম। প্রচুর প্র্যাকটিস করতে হবে, যে টিপস অ্যান্ড ট্রিকস তুমি শিখো না কেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।